বাবাজি পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর, তিনার নাম হচ্ছে হযরতে উযাইর নবী। কি নবীর নাম? আপনাদেরকে যদি বলি আমার বয়স 50 আর আমার বেটার বয়স 70 আর আমার পুতার বয়স 90, আপনারা পাগল বলবেন না বলবেন বুদ্ধিমান ছেলে? কি বলবেন? পাগল বলবেন কেন? কারণ আমার বয়স যদি 50 হয় তো আমার ছেলের বয়স নিশ্চয়ই 30 হবে, পুতার বয়স নিশ্চয়ই 10-12 হবে। আমার বয়সের চাইতে ছেলেদের পুতাদের বয়স নিম্নে হবে না ঊর্ধ্বে? নিম্নে হবে, নিচু হবে, উপরে হবে না। আমার বয়স যদি বেরাদার 50 হয় তো 70 আমার বেটার হবে না, 30 হবে, পুতার বয়স 12 হবে, 90 হবে না। আর বাস্তবে আমার বয়স এখন 22.5। বাবাজি এবার শুনেন, আপনারা জানলেন যে ব্যক্তি বাপের বেরাদার ছেলের বয়স বাপের থেকে কম হয়, বয়সে কিন্তু ছেলের বেরাদার উচ্চ হয় না। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির নাম শোনাচ্ছি, তিনার নিজের বয়স 40 কিন্তু বেটার বয়স 120 আর পুতার বয়স হচ্ছে 90। জোরে বলে কোন ব্যক্তি যিনার নিজের বয়স 40 আর বেটার বয়স কত বললাম? বেটার 100 কত 20 আর পুতার বয়স 90। ইনি আপনার আমার মতন কোন ব্যক্তি নয়, ইনি একজন পয়গম্বর, একজন নবী। তিনার নাম হচ্ছে হযরতে উযাইর নবী। আউল ফাউল ব্যক্তির কথা নয়, যে সে কিতাব থেকে নয়, কোরআন থেকে 259 নম্বর আয়াতটা পাঠ করবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, এই যে তোমরা শুনতেছো উনার বয়স 40, বেটার বয়স 120 আর পুতার বয়স 90, এটা কোরআনেরই কথা। উনি হযরতে উযাইর, ব্যাপারটাকে একটু খুলে শুনেন। বাবা যে হযরতে উযাইর নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে 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 ফিলিস্তিন বলে একটা শহরের মধ্যে হাঁটতেছে, বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যেতেছে। বাবাজি প্রত্যেকটা নবী পৃথিবীর মধ্যে বেরাদার আল্লাহ এক তার প্রচার এবং প্রসার করতেই এসেছিলেন, ধর্ম প্রচার করতেই ব্যস্ত ছিলেন। হযরতে উযাইর নবী ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সফরে বহুদিন থেকে বেরিয়েছিলেন, লম্বা একটা ট্যুরে বেরিয়েছিলেন। হযরতে উযাইর নবীর কাছে একটা গাধা ছিল। এখন তো মোটরসাইকেল, সাইকেল, চার চাকা, ট্রেন, লরি, বাস ইত্যাদি কোন জায়গা সফর করতে গেলে, ট্যুর করতে গেলে আধুনিক যুগ, টেকনোলজির যুগ বেরাদার, বহু যানবাহন পাবেন। কিন্তু তৎক্ষণাৎ যুগে আজ থেকে 500,000 বছর আগে বেরাদার তখন তো ট্রেন, বাস, লরি, সাইকেল, মোটরসাইকেল ছিল না। তখন গাধা, ঘোড়া, উট এগুলোর পিঠে মানুষ চেপে দূর দূরান্ত পর্যন্ত সফর করতেন। উযাইর পয়গম্বর গাধার পিঠে চাপলেন, গাধার পিঠে চাপার পর রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তায় যেতে যেতে বেরাদার ক্লান্ত হয়ে গেলেন। কেন বেরাদার? অনেক দূর থেকে বেরাদার অনেক দূর থেকে সফর করে আসতেছেন, ক্লান্ত হয়ে গেলেন। উযাইর নবী ভাবলো কিছুক্ষণ বিশ্রাম নেব, কিছুক্ষণ ঘুমাবো, কিছুক্ষণ আরাম করব, তারপর আবার সফর শুরু করে দেব, আবার ট্যুরে বেরিয়ে পড়ব। হযরতে উযাইর নবী তিনার কাছে যে যানবাহন নামক গাধাটা ছিল, এই গাধাটা দূর একটা খুঁটির মধ্যে বেঁধে রাখলেন। যেহেতু ঘুমাবেন, ঘুমালে মানুষ যদি বেরাদার ঘুমায়, আপনারা রাত্রে বেলায় যখন ঘুমান তখন আপনাদের বাড়ির বকরি ছাগলগুলো বেঁধে রাখেন না ছেড়ে রাখেন? বেঁধে রাখেন না? উযাইর নবী নিজের গাধাটা ময়দানের এক কোণায় বেঁধে রাখলেন। লম্বা একটা গাছের ছায়াতে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য দূরে গাধাটা বেঁধে রাখলেন। আর তিনি গাছের ছায়াতলে আসলেন। আসার পর বেরাদার তিনার কাছে একটা খাবারের পুটলি ছিল, পুটলিটা খুললেন। খোলার পর বেরাদার দেখলেন পুটলির মধ্যে কি খাবার? খেজুরের দানা আর আঙ্গুর ফল বা আঙ্গুরের কিছু রস ভরা রয়েছে। হযরতে উযাইর নবী তিনি বেরাদার এই আঙ্গুরের ফল আর খেজুরের কিছুটা দানা ভক্ষণ করলেন, খেলেন। তারপরে কিছুটা অবশিষ্ট, কিছুটা বাকি থেকে গেল। ওই খাবারগুলোকে আবার পুটলির মধ্যে প্যাকিং করে দিলেন, বেঁধে দিলেন। তারপর মাজার মধ্যে, কোমরের মধ্যে আবার বেঁধে, সেটে বেঁধে নেওয়ার পর গাধা দূরে বাঁধা আর খাবারের পুটলি বেরাদার কোমরে বাঁধা। তিনি শুয়ে পড়লেন। সকাল বেলায় ঘুমিয়ে পড়লেন বেরাদার, সকাল বেলায় ঘুমিয়ে পড়লেন বেরাদার। বিকেল বেলাতে বিকেলের দিকে তিনার ঘুম ভাঙতেছে। এবার আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করতেছে, ওগো উযাইর, কামলা বিস্তা, এই আয়াত কামলা বিস্তা অর্থাৎ উযাইর ঘুমালে কতক্ষণ? উযাইর পয়গম্বর বলতেছে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। কেউ যদি সকালে ঘুমায়, বৈকালে জাগে, তাহলে কি বলবে বলেন? হাফ দিন না হলে একদিনের কিছুটা অংশ, কয়েক ঘন্টা ঘুমালাম নাকি? সকালে ঘুমিয়েছি, বৈকালে জাগলাম, মানে হাফ দিন, নতুবা 5 ঘন্টা, নতুবা 10 ঘন্টা, এর মধ্যেই বলবে। উযাইর নবী বলতেছে আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ সকালে ঘুমিয়েছি, বৈকালে জাগলাম, এর মানে
হাফ দিন না হলে কিছুটা দিনের অংশ কিছুটা সময় ঘুমিয়েছি। আল্লাহ পাক বলতেছে না না না, বাল্লা বিসলামিয়াতা আমিন। ওগো উজাইর, তুমি একদিন বা হাফ দিন ঘুমাওনি, তুমি উজাইর এতক্ষণ পর্যন্ত যে ঘুমিয়েছো একদিন হাফ দিন নয়, বাল্লা বিসলামিয়াতা আমিন, বরং 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলাম। সকালে ঘুমিয়েছে, বৈকালে উঠলাম, 100 বছর কিভাবে হলো বুঝতেই পারেনি। যদি বুঝতে পারতো তাহলে এই কথা বলতো না যে হাফ দিন ঘুমালাম। একদিন ঘুমিয়েছে, তিনার মনে লাগতেছে একদিন ঘুমিয়েছে, হাকিকাতে ঘুমিয়েছে কত বছর? হাকিকাতে কত? 100 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাদার প্রত্যেকদিন আপনারা বলেন তো, আজ আমরা বেঁচে আছি, আমাদের দাদা 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 সবাই তো মরে আজকে কবরে আছে কিনা? বলেন তো, আমার দাদা দাদার দাদার মরে যাওয়া হয়তো 200 বছর হলো, আমরা এখনো মরিনি, আমরা মরবো। কিয়ামত হতে বহু লেট আছে, বহু দেরি আছে। কিয়ামতের দিন যখন মুমিনদেরকে আল্লাহ কবরের মধ্যে জিন্দা করবে, আচ্ছা বলেন তো, আল্লাহ আমরা মারা যাবার পর একবারে শেষ না, আবার আল্লাহ জিন্দা করবে? এই জোরে বলেন, জিন্দা করবে না আবার? এইখানে এই ঘটনাটা এখানে একটু এখন আবার আসবো। আর একটা কথা শুনুন, এবার 260 নম্বর আয়াতটা শুনুন। একটা পয়গম্বর ছিল ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবীর নাম শুনেছেন? ইব্রাহিম নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ, কোরআনের আয়াত, রব্বি আরনি কাইফা তুহিল মাউতা। কি অর্থ? এ আল্লাহ আমাকে একবার চোখে দেখাও। কেন? কি দেখবা? কাইফা তুহিল মাউতা, তুমি মৃত ব্যক্তিকে আবার যে জিন্দা করবে, এটা কিভাবে করবে একটু দেখাও। আল্লাহ পাক বলতেছে, আওয়ালাম তুমিনু, বিশ্বাস করো না? আমাদের বিশ্বাস আছে কিনা জিন্দা করবে আল্লাহ মারার পর? ইব্রাহিম নবী বলতেছে, বিশ্বাস করি, ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, বিশ্বাস করার পর তোমাকে এই জন্য বলতেছি দেখাও, তাতে অন্তরে যেন শান্তি পায়, একটা তৃপ্তি, প্র্যাকটিক্যালি দেখবো তুমি কিভাবে মরার পর জিন্দা করবে, দেখালে একটু অন্তরে শান্তি, প্রশান্তি অনুভব করবে। আল্লাহ পাক বলল, ঠিক আছে ইব্রাহিম নবী, তোমার দোয়া কবুল করলাম, তোমার আত্মার শান্তির জন্য তোমাকে দেখাবো কিভাবে মরার পর জিন্দা করব। কেন? ইব্রাহিম নবী বলতেছে, যুগ যুগ ধরে মানুষ মারা যাচ্ছে, একটা মানুষ মারা যাওয়ার 3 দিন পর তার সর্বপ্রথম নাক পচে যায়, 4 দিন পর তার শরীরে যত পশম যত চুল রয়েছে সব খসে পড়ে যায়, 6 দিন পর তার নখ খসে পড়ে যায়। একটা মানুষ মারা যাওয়ার 60 দিন পর শরীরের মধ্যে আর মাংস থাকে না, সব মাটিতে মিশে যায়, শুধু হাড় বাতি। 90 দিন পর কবর খুঁড়ে দেখবেন হাড়গুলো মাটিতে মিশতে লেগেছে। মা বোন, আব্বা জান, আমাদের দেহের কি অস্তিত্ব দেখুন, যে দেহকে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, মেকআপ দিয়ে, দামি দামি ক্রিম দিয়ে সাজায়। ये দেহ কবরের মধ্যে যাওয়ার পর কয় মাসের মধ্যে ফিনিশ? মেডিকেল সায়েন্স ডক্টরদের গবেষণা অনুযায়ী কবে? 3 মাস। 3 মাসের মধ্যে একটা মানুষের দেহ মাটিতে মিশে, 3 মাসের মধ্যে হয়তো 300 বছরে কত মানুষ মিশে যাবে মাটিতে, তার হদিসই পাওয়া যাবে না। তো এইরকম ব্যক্তিকে আল্লাহ আবার জিন্দা করবে, এটা একটা আশ্চর্যের বিষয় নয়? আশ্চর্যের বিষয়। এইজন্য ইব্রাহিম নবীর মনে এই প্রশ্ন আসলো যে আল্লাহ তুমি একবার জিন্দা করে দেখাও, দেখবো আমি আত্মার প্রশান্তির জন্য বিশ্বাস তো করি। তো আল্লাহ পাক বলল, ঠিক আছে। কুরআন বলতেছে, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, বলো কুরআন, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, যাও যাও 4টা পাখি ধরে আনো। 4টা পাখি, কুরআনের মধ্যে কোন কোন পাখিকে ধরেছিল এটা লেখা নাই, কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখতেছে কোন কোন পাখি ইব্রাহিম ধরেছিল। বলে দেব কোন কোন পাখি। 1 নম্বর, ইব্রাহিম নবী বলতেছে দিকুন, আরবিতে দিক, বাংলাতে বলা হয় মোরগ। জোরে বলেন কি বললাম? এই জোরে বলেন কি বললাম? মোরগকে যে শুনলেন না, মোরগের আরবি কি? দিক, দিকুন। তো ইব্রাহিম নবী একটা দিকুন মানে মোরগ নিলেন। তারপরে হামামা, হামামাতুন মানে হচ্ছে কবুতর। কবুতর দেখেছিলেন? কবুতর। 3 নম্বর নাসরুন, নাসরুন মানে হচ্ছে সিদনি, সুকুন। সিদনি বুঝেন আপনারা? সুকুন, সিদনি কি বলে? সিদনি বুঝেন না? গরু দেখে মাঠে গরু মারা থাকলে সুকুন, সিদনি। তো ইব্রাহিম নবী গিদনি, আচ্ছা যাই হোক, সিদনি, সুকুন, গিদনি একই জিনিস, এক আরবিতে নাসরুন বলা হয়। ইব্রাহিম নবী এটা একটা বললেন। 4 নম্বরে কোন পাখি নিলেন? তাউস অর্থাৎ ময়ূর।
ইব্রাহিম নবীর কাছে মোরগ, কবুতর, সিদনি আর আরেকটা কি বললাম বলতো, ময়ূর, এই চারটি পাখি হাজির করলো। আল্লাহ কি করব, তুমি তো হাজির করতে বললে হাজির করলাম। আল্লাহ পাক বলতেছে ফাসুরহুন্না ইলাইকা, সব পাখিদেরকে জবাই করো, মাংসগুলো ফ্লাই করো, ফ্লাই ফ্লাই বুঝেন মা বোন না, বুঝেন রান্না বান্না করে দাও, ভাজা। বাহ, চারটা পাখির মাংস কাটার পর সব মাংসকে মিক্স, একদম সব মিক্স, কোনটা মোরগ, কোনটা ময়ূর, কোনটা সিদনি, কোনটা কবুতর বোঝা যায় না, মিক্স করে দেওয়া হয়েছে একদম। পায়েল, নাম পায়েল ভাবিয়েন না, বা কেউ আছে তো, এই মিক্স করে দেওয়া হয়েছে। মিক্স করার পর বোঝা যায় না যে কোনটা কবুতর, কোনটা মোরগ, কোনটা ময়ূর। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলতেছে এবার সব মিক্স করার পর চার ভাগ করো মাংসগুলো, চার ভাগ করলে আল্লাহ পাক বলতেছে চারটা পাহাড়ে রেখে আসো, দূরে দূরে চারটা পাহাড়ে রাখলো। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলতেছে ডাকো এবার যে যে পাখিকে জবাই করে আইলো। ইব্রাহিম নবী বলতেছে ইয়া আইয়ুহাদ্দিক, অর্থাৎ এ মোরগ। তো মোরগের মাংস চারটা পাহাড়ে যে যে জায়গাতে ভাগে ছিল সব অটোমেটিক্যালি উঠতে উঠতে এসে মোরগের শরীর ফিক্স হয়ে আগেকার মতন জিন্দা হয়ে ইব্রাহিম নবীর কাছে হাজির হয়ে যায়। ইব্রাহিম নবী বলতেছে ইয়া আইয়াতুহাল হামামা, এ কবিতর, তো কবিতরের মাংস যেখানে যেখানে ছিল সেখান থেকে উড়ে এসে মিক্স হয়ে পায়েল হয়ে চলে আসে। ইয়া আইয়ুহান নাস সিদনি, সিদনি উঠতে উঠতে যেখানে যেখানে মাংস একত্রিত হয়ে চলে আসে। ইয়া আইয়ুহাত তাউস, ময়ূর, ময়ূরের মাংস যেখানে যেখানে আছে উড়ে চলে আসে। আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম মাংস চারটি পাখির এক করার পর শুধু তুমি ডেকেছো, আমি ডাকিনি, তুমি ডেকেছো। তোমার ডাকে যদি একত্রিত হওয়া মাংস আলাদা আলাদা হয়ে নিজের শরীরে গঠন হয়ে আবার জিন্দা হয়ে আসতে পারে, তুমি সৃষ্টির ডাকে, তুমি বান্দার ডাকে যদি এই পাওয়ার হয়, তাহলে আমি আল্লাহ কিয়ামতের দিন আব্দুস সাত্তার আব্দুর রহিম বলে ডাক দেব। হাজার হাজার পুরাতন কবর হলেও কবর থেকে সব জিন্দা হয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ ডাকে সেরকম এভাবে সবাই হাজির। আব আমি ছিলাম কত বলেন তো, উজাইর নবী 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলেন নাকি মহাব্বত বলে বাবাজি, 100 বছর উনাকে লেগেছিল যে 100 বছর ঘুমিয়েছি, উনাকে কত লেগেছিল? একদিন নতুবা হাফ দিন লেগেছে। জগৎবাসী এখান থেকে শিক্ষা দিচ্ছে আল্লাহ, উজাইর নবী 100 বছর ঘুমিয়েছে, জগৎ জানে, কিন্তু উনি মনে করতেছেন একদিন সকালে ঘুমিয়েছে, বৈকালে জাগলাম। ঠিক এই রকম কিয়ামতের দিন যুগ যুগ ধরে কবর থেকে আল্লাহ আমাদেরকে যখন তুলবে, তখন এই রকম মুমিন ব্যক্তিরা বলবে আল্লাহ এই তো কিছুক্ষণ আগে দাফন করলাম আর এখন উঠিয়ে দিচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আজ আপনি মারা যান, আপনার দাফন হবে কত হাজার বছর পর যে কিয়ামত হবে জানি না। তখন কিয়ামতের দিন আল্লাহ যখন আপনার এই মহারাজপুরের কবর থেকে আপনাকে আমাকে তুলবে, ওই সময় দেখলেন না পৃথিবীতে কত হাজার বছর কেটে গেল, আর মুমিন ব্যক্তি কবরের মধ্যে এমন ভাবে পুরুষ ঘুমিয়ে আছে জামাইয়ের মতন, ওই রকম ভাবে ঘুমিয়ে থাকবে। উঠবে যখন তখন মনে হবে যে সকাল বেলাতে দাফন হলাম, সন্ধ্যা বেলাতে আল্লাহ তুলতেছে। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন আল্লাহ পাক উজাইর নবীকে বলতেছে উজাইর 100 বছর পর্যন্ত ঘুমিয়ালে, উজাইর নবীকে বলতেছে প্রুফ দিচ্ছি তোমাকে, একটা প্রুফ, এভিডেন্স, দলিল। কি তুমি গাধা নিয়ে এসেছিলে না সঙ্গে? হ্যাঁ, গাধাটার দিকে তাকাও। উজাইর নবী গাধাটা 10 মিটার দূরে যে খুঁটিতে বেঁধে রেখেছিলেন, গাধাটার দিকে তাকায়। তো আপনারা বলেন তো, একটা গাধাকে 100 বছর পর্যন্ত পানি না দিয়ে, পানাহার না দিয়ে, খাবার না দিয়ে একই জায়গায় বেঁধে রাখলে কি বেঁচে থাকবে ভাই? থাকবে? এখানে একটা ছাগল বেঁধে রাখবেন, 3 মাস পর্যন্ত পানি না দেবেন, মরে যাবে কি যাবে না? তো গাধা 3 মাস নয়, 30 বছর নয়, 3 বছর নয়, 100 বছর পর্যন্ত কিভাবে জিন্দা থাকতে পারে বাঁধা অবস্থায়? আল্লাহ পাক উজান নবীকে বলতেছে উনজুর ইলা হিমারি, গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকালেন, দেখতেছে গাধা মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ মরে পচে গেছে। বাস্তব কথা, আর এটা স্বাভাবিক কথা। 100 বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব নয়, 100 বছর পর্যন্ত বেঁচে থাকবে না, তাই মারা গেছে। কিন্তু এবার আপনারা চোখ কান খোলা রেখে কথাটা শুনুন। আল্লাহর কোরআনে বলতেছে আল্লাহ উনজুর ইলা তাআমিক ওয়া সারাবিক, উজাইর নবীর সঙ্গে তুমি কি কি নিয়ে এসেছিলে? ওই গাধাটা নিয়ে এসেছিলাম আর খাবারের পুটলিটা। আল্লাহ পাক উজাইর নবীকে বলতেছে উজাইর
গাধাটা তো মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। উনজুর ইলা তুআমিকা শারাবিক, খাবারের পুটলিটা, খাদ্যর পুটলিটা একবার খুলে দেখো। খাবারের পুটলিটা যেমন খুলি দেখতেছে, আল্লাহর কোরআন বলতেছে, আমি নয়, মুফতি নয়, আল্লাহর কোরআন বলতেছে লাম ইয়াতাসান্না, 100 বছর পেরিয়ে যায় তবুও খাবারের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দাগ আসেনি। 100 বছর পর্যন্ত খাবার টাটকাই রয়েছে। মা বোন, আপনারা একটা কথা বলেন, আজ যদি গোশ রান্না করে মা বোনরা, পরশু সকালে গোশ রান্না করার পর রেখে দিয়েছে, পরশু সকালে যদি হাঁড়ি খুলে গোশ ঠিকঠাক থাকবে না, দুর্গন্ধ হয়ে যাবে। আমাদের ভাষায় বলে গুঁধান যায়, আপনারা কি বলেন? বলেন না ঘিনাহা বলেন? নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেন হয়ে যায় নাকি? তো মা বোন, আজকে রান্না করা পরশু দুর্গন্ধ হয়ে যাবে, স্বাভাবিক। আপনি যদি 2 কিলো আপেল, 2 কিলো আঙ্গুর কিনে এনে ফ্রিজে ভরে দেন, আজ সামনে বছর রোজার টাইমে যদি খুলেন ফ্রিজ, তো ওই আঙ্গুর আপেল পচে থাকবে না টাটকা থাকবে? জোরে বলেন। 3 মাস 4 মাস পর্যন্ত টাটকা থাকে, পচে যাবে। জগৎবাসী, ফ্রিজের কথা বললাম তাই বোধহয় বাচ্চাটা মনে করতেছে ফ্রিজে তো সব টাটকা থাকে, তাই বোধহয় টাটকা থাকবে। কিন্তু যদি ফ্রিজে না রেখে এইরকম খাঁচাতে ভরে আপেলকে রেখে দেওয়া হয়, 3 মাস থাকবে? পচে ফিনিশ। উজাই নবী বলতেছে আল্লাহ গাধা মাটিতে মিশে গেছে, 100 বছর পর্যন্ত থাকবে না, মানলাম। আঙ্গুরের রস, আঙ্গুরের ফল 100 বছর পর্যন্ত কিভাবে টাটকা তাজা থাকলো? কোরআন বলতেছে উজাই নবী খাবারের পুটলিটা খুলে দেখছে 100 বছর পর্যন্ত আঙ্গুরের ফল নষ্ট হয়নি, ঠিকঠাক আছে। আল্লাহ পাককে বলতেছে ইব্রাহিম, উজাইর গাধাটাও জিন্দা থাকতো 100 বছর পর্যন্ত, ও মরতো না। পার্থক্য এতটুকুই যে গাধাটা তোমার লিঙ্ক পায়নি, স্পর্শ পায়নি, টাচ পায়নি, তোমার সঙ্গে সম্পর্ক হয়নি, যোগাযোগ হয়নি, দূরে বাঁধা ছিল, তাই গাধা মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কিন্তু তোমার কোমরে যে খাবারের পুটলিটা বাঁধা ছিল, প্রতিনিয়ত, প্রতিদিন, ওয়াল ডে, ওয়াল টাইম, সর্বদা তোমার শরীরের স্পর্শ, টাচ পেয়েছে। তোমার বরকতে, তোমার লিঙ্কে, তোমার সঙ্গে সঙ্গে খাবারটাও 100 বছর পর্যন্ত জিন্দা রয়ে গেছে। জগৎবাসী উজাইর নবীর সঙ্গে সাধারণ খাবারের লিঙ্ক হয়ে যাওয়ার কারণে খাবার যদি জিন্দা থাকতে পারে, তো উজাইর নবীর সরদার আমার নবীর সঙ্গে যদি লিঙ্ক রেখে, মহব্বত রেখে কবরে যেতে পারে, তো কসম খোদার কিয়ামত পর্যন্ত আপনিও কবরের মধ্যে আপনার দেহটাও জিন্দা থেকে যাবে। নারে তাকবীর, नारे रिसालत, नारे हैदरी, मसलके आला हजरत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। ভাই খাবারের সঙ্গে নবীর নিসবত হলে খাবার জিন্দা থাকতে পারে, তো আপনি দামি না খাবার দামি? আপনারা, আমরা দামি না খাবার দামি? মানুষ দামি। মানুষ যদি নবীদের সরদারের সঙ্গে লিংক রেখে কবরের মধ্যে যায়, তো কবরের মধ্যে আপনার দেহকে মাটিতে খেতে পারবে না। সবার শরীরকে মাটিতে খায় না, সবার দেহকে মাটিতে খায় না। যারা কবরের মধ্যে নবীর সঙ্গে লিংক রেখে, সম্পর্ক রেখে কবরের মধ্যে যায়, তাদের কবরের জগৎটা উজ্জ্বলময়, কবরের জগৎটা সুখময়, তাদের কবরের জগতে আজীবন এই শরীরটা কবরের মধ্যে জিন্দা হয়ে থাকে। জোরে বলে একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবা, তাহলে আমাদের সকলকে নবীর সঙ্গে ইশক রেখে মরতে হবে, লিংক রেখে মরতে হবে। শুধু নবীকে মহব্বত করে আর নামাজ বাদ দেবো, রোজা বাদ দেবো, হজ বাদ দেবো, যাকাত বাদ দেবো, উসরু বাদ দেবো, ফিতরা বাদ দেবো, মানুষকে গালি দেবো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলবো, পরনিন্দা পরচর্চা করবো না, এমনটা নয়। আপনাদের আমাদের সকলের সংসার আছে, সকলের সংসার থাকলেও
আমাদেরকে ইবাদত করতে হবে, নচেত কবরে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে ইবাদত থেকে দূরে কোন জিনিস রেখেছে? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলতেছে মানুষকে উপাসনা, আরাধনা, ইবাদত থেকে দূরে টাকা পয়সা, চাহিদা, সম্পদের, অর্থের চাহিদাতে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। আজ যার কাছে 1 লাখ টাকা আছে সে চাইছে 2 লাখ টাকা হোক, যার কাছে 1 বিঘা জমি আছে সে চাইছে 5 বিঘা হোক, যার কাছে 10 লাখ টাকা আছে সে চাইছে 20 লাখ হোক, যার কাছে একটা বাড়ি আছে সে চাইছে 2টো বাড়ি হোক। এইরকম করে মানুষকে সম্পদের চাহিদা থেকে, ইবাদত থেকে দূরে আসতেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তারা চাহিদা বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত কবর পর্যন্ত পৌঁছে যাবে। তারপর আল্লাহ পাক বলতেছে কাল্লা সাউফা তাআলামুন, কবরে যাওয়ার পর বুঝতে পারবে, জানতে পারবে যে আমাদেরকে ধন সম্পদের চাহিদা কোথায় নিয়ে চলে এসেছে। এইজন্য কবর আখিরাতের প্রথম স্টেজ, প্রথম ঘর। কবরের পর আমরা যে কবর বলি, মূলত আমাদেরকে বলতে হবে আলামে বারজাখ। মানুষ মারা যাওয়ার পর যে জগৎটাতে যায়, সেটাই মানুষ মারা যাওয়ার পর যে জগতে বাস করে সেই জগৎটার নাম বারজাখ। কি বললাম? মুসলমানদেরকে কবরে দেওয়া হয় তাই আমরা বলি কবরের কথা, তবে বহু হিন্দুদেরকে তো পুড়িয়ে দেওয়া হয়। তাহলে আমাদেরকে বলতে হবে বারজাখী জগৎ। বারজাখী জগৎ মানুষের মরার পর, আমরা এখন দুনিয়া পৃথিবী, এটা একটা জগৎ, পৃথিবীর পর ওই জগৎটার নাম কি? বারজাখ। বারজাখী জগতে, বারজাখী জগতে চাহে কবরে হোক, পুড়িয়ে দেওয়া হোক, ভাসিয়ে দেওয়া হোক, যেখানে যান আপনি, চাহে কুকুর পোশাক জন্তুতে খেয়ে যেখানে যান, সিংহর পেটেও যদি চলে যান ওখানে গিয়েও প্রশ্ন হবে, আর ওইখানে গিয়েই আযাব হবে আপনার। এই জন্য জগৎবাসী, আযাব সত্য, গজব সত্য। বারজাখী জগতে কেউ ছাড় পাবে না, কেউ পার পাবে না, সবাইকে ধরবে। এই জন্য মুসলমান এমন হয়ে মারা যান যেন আপনি মারা যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ছিঁড়ে যাবে, কিন্তু আপনার নামের ডঙ্কা কিয়ামত পর্যন্ত বাজতে থাকবে। জোরে বলে এইভাবে মৃত্যুকে গ্রহণ করুন। মৃত্যু তো আসবেই, কে জানে না মৃত্যু আসবে? মৃত্যু আসবেই, তবে মৃত্যুকে এমন ভাবে গলা লাগান, এমন ভাবে সাক্ষাৎ করেন যেন মৃত্যু বেরাদার আপনার সঙ্গে সালাম হিসাবে আসে। জগৎবাসী, আল্লাহ পাক আপনাদেরকে সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুক। রাত অনেক গভীর হয়ে যাচ্ছে, শীতের টাইম, বক্তব্য আমি ইতি করব, সমাপ্তি করব। আপনারা একবার পৃথিবীর মধ্যে মানুষ যদি নবীর সঙ্গে লিঙ্ক রেখে, নবীর সঙ্গে কন্টাক্ট রেখে, যোগাযোগ রেখে যদি মরতে পারে, কি লাভবান? আপনারা কুরআন শরীফ একটা কিতাবের নাম, কুরআনের পর সবচাইতে দামি কিতাবের নাম জানেন? বাহ বাহ, সবাই বলেন কি নাম বললাম কিতাবের? এই জোরে বলেন সবাই। বুখারী। বুখারী মা বোন আপনারা জেনে নেন, হাদিস শাস্ত্রের কিতাব, কুরআনের পর সবচাইতে গ্রহণযোগ্য পুস্তক বুখারী। এই বুখারী শরীফ যিনি লিখেছেন তিনার নাম মুহাম্মদ, তিনার আব্বার নাম ইসমাইল, হযরতে মুহাম্মদ বিন ইসমাইল। ইমাম বুখারী, বুখারী শরীফের লেখক ইমাম বুখারী, তিনার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পর তিনাকে কবরের মধ্যে দাফন করে আসে। গ্রামের মধ্যে যেমন আপনারা মৃত ব্যক্তিকে দাফন করেন, ইমাম বুখারী, বুখারী শরীফের রাইটার কেউ কবরের মধ্যে দাফন করে আসে। কবরের মধ্যে দাফন করার পর সবাই বাড়ি, আপনারা মানুষকে কবরে নামার পর ওখানে থেকে যান না, পালিয়ে আসেন? মানুষ কবরস্থানে দাফন করতে গিয়ে ওখানেও গল্প জুড়ে দেয় গো। অনেকজন দোয়া পর্যন্ত অংশগ্রহণ করে না, বাড়ি চলে আসে। এরকম করবেন না, সবার টাইম আসবে, আপনারও টাইম আসবে, আমারও আসবে। অতএব ব্রাদার, কবরে গেলে আপনার যারা মারা গেছে, কেউ আপনার পরিবারের না মারা গেলেও, গ্রামের তো কেউ মারা গিয়েছে, কেউ প্রতিবেশী তো মারা গিয়েছে, কবরে গিয়ে যেটুকু আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন, বসে থাকবেন, যেটুকু থাকবেন, ওই সময়টুকু একটু আপনারা হাত তুলে মুনাজাত করে কবরবাসীর জন্য দোয়া করবেন, সূরা পাঠ করে কবরবাসীদের জন্য বক্সাবেন। কথা বুঝতে পেরেছেন? আজ যুবক ছেলেরা ফাংশনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, রেশন নিতে গিয়ে ডিলারের দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কাটিয়ে দেয়, এসআইআর কাজে ফর্ম জমা করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, স্কুলে বাচ্চাদেরকে অ্যাডমিশন করার সময় গার্জিয়ানরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করে, অপেক্ষা করে।
কিন্তু মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময়, কবরস্থানে নিয়ে যাওয়ার সময় আর জানে জান লাগানো লাগছে কতক্ষণে বাড়ি যাবো, ওটাই আসল ঠিকানা, ওটাই আসল ঘর। এই জন্য ওখানে গেলে একটু জিকির আজকার করবেন, মৃত ব্যক্তিকে তালকিন করবেন, মৃত ব্যক্তির জন্য বেরাদার দোয়া জিকির করবেন। আপনি অন্যের করবেন তো আপনারও অন্যরা আপনার মারা যাওয়ার পর করবে। বুখারী শরীফের লেখক রাইটার ইমাম বুখারীর ইন্তেকালের পর বাবাজি তিনাকে দাফন করার পর তিনার আজকে ব্রাদার, আজকে পরিবার ব্রাদার, প্রতিবেশী, গ্রামবাসী তিনাকে দাফন করার পর সবাই বাড়ি চলে আসে। বাবাজি ঠিক এটা সাধারণ ব্যাপার, কোন মৃত ব্যক্তিকে কবরের মধ্যে দাফন করার পর সবাই বাড়ি চলে আসে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফ কিতাবের লেখককে কবরের মধ্যে দাফন করার পর সবাই নিজের নিজের বাড়ি চলে আসে। আমার বাবাজি বাড়ি যেমন চলে আসে, হঠাৎ করে দেখতেছে যেন মানুষ বেরাদার ইমাম বুখারী শরীফের লেখক রাইটারকে যেই জায়গাতে দাফন করা হয়েছে ওই জায়গার দিকে, ওই কবরস্থানের দিকে, ওই কবরের দিকে গ্রামের মানুষ যেন ছুটতে লেগেছে। এখন যদি আপনারা দুজন মানুষ মেরে দেন এখান থেকে ছুট, আরো দুজন মানুষ কেন ছুটলো, কি কারণে ছুটলো কোনো কিছু জানে না, আতঙ্কে আরো ছুটবে, ঠিক এক দৌড় দৌড় মারে। তো আপনারা ভাবেন কেন দৌড়লে রে, চা দেখি। অন্য মানুষরা যখন দৌড়ে আতঙ্কে পেছনের ব্যক্তিরাও দৌড়ে, জানে না। বুখারী শরীফের লেখক তিনাকে যে জায়গাতে দাফন করা হয়েছে ওই জায়গার ওই কবরের দিকে মানুষ যখন দৌড়তেছে, কিছু মানুষ তো জেনে বুঝে দৌড়তেছে আর কিছু মানুষ না জেনে বুঝে দৌড়তেছে। না জেনে বুঝে দৌড়তে দৌড়তে যায়, দেখতেছে ইমাম বুখারীর কবরের উপরে যে মাটি করা হয়, এই যে মাটি কবরের মধ্যে তুলে দেওয়া হয়, যে যে রকম পাততেছে মাটি নিচ্ছে আর পকেটে ভরে বাড়ির দিকে দৌড়ে পালাচ্ছে। জিজ্ঞাসা করলাম তোরা কেন মাটি নিচ্ছি, তো বলতেছে মাটিটা একবার নিয়ে তুই দেখ। মাটিটা নিয়ে দেখতেছে জান্নাতের মুশকে আম্বারের চাইতেও খুশবুদার হতেছে। বাবাজি কবরের ভিতরটা তিনাদের জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে গেছে, যার কারণে কবরের উপরোক্ত মাটির যে অংশটা, এই অংশটা এতটা সুগন্ধময়, এতটা খুশবুদার হয়ে গেছে যে বাবাজি সব আশেপাশে গ্রামবাসী তিনার মাটিগুলো নিচ্ছে, মাটিও সুগন্ধময় হয়ে গেছে, খুশবুদার হয়ে গেছে। তাই গ্রামবাসী মনে মনে চিন্তা করতেছে বিবাহর টাইমে কোন প্রোগ্রামে গেলে বড় বড় আজকে ব্রাদার পারফিউম, দামি দামি পারফিউম, দামি দামি আতর কিনার প্রয়োজন নেই। এই মাটি সুগন্ধময়, জান্নাতের মুশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধময় মাটি, এই কবরের মাটিগুলো মেখে আজকে বিয়েতে বরযাত্রী চলে যাব, কোন প্রোগ্রামে চলে যাব, বাবাজি এইগুলোই পারফিউম আতরের চাইতেও খুশবু ছাড়বে। বাবাজি এই উদ্দেশ্যে সব ইমাম বুখারীর কবরের উপরের মাটিগুলো সব যে যা পারছে নিয়ে পালিয়ে যাচ্ছে। এ মুসলমান, ইমাম বুখারীর পরিবার ভাবতেছে এলাকাবাসী ইমাম বুখারীর কবরের উপরে সব মাটি তো নিয়ে পালিয়ে যাচ্ছে, এমন একটা সময় আসবে যে কবরের উপর মাটি থাকবে না। এইজন্য ওনার ফ্যামিলি কবরের পাশে রেলিং লাগিয়ে দিলেন। আপনারা কবরের রেলিং লাগান, অনেক জায়গায় রেলিং লাগিয়ে দিলেন, তাতে যেন কেউ কবর থেকে মাটি না নিয়ে যেতে পারে। মাটি কেন নিয়ে যাচ্ছে? সুগন্ধময়, তার জন্য তো। আমাদের গ্রামে কবরের চারিদিকে রেলিং লাগা হয়। আমি জিজ্ঞাসা করলাম, রে রেলিং কাঠের লোহার রেলিং গুলো তোলা হয় না অনেক জায়গাতে, কেন লাগাচ্ছি রে? এক ব্যক্তি বলছে আমি যদি আজ দাফন করে যায় রেলিং যদি না লাগায় তো কালকে রাতে কুকুর আর শিয়াল এসে খেয়ে নিতে পারবে। কুকুর শিয়ালের ভয়ে আমরা আমাদের পরিবারের মৃত ব্যক্তির কবরের উপরে রেলিং দিই। আমাদের জীবন কুকুর শিয়ালের ভয়ে আমরা রেলিং লাগাই। বুখারী বুখারী শরীফের রাইটার তিনার কবরের পাশে রেলিং লাগাচ্ছে কুকুর শিয়ালের নয়, মানুষের ভয়ে, যে মানুষ যেন কবরের উপর থেকে মাটি নিয়ে না পেলাতে পারে। জোরে বলে এমন জিন্দেগি বানান, জীবন কেমন বানান, কবরে যাওয়ার পর আপনি হাসবেন, দুনিয়া কাঁদবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো দালান ঘর। ইমাম বুখারী তিনি এমন কি কাজ করে গিয়েছিলেন যে তিনার কবরের জগৎটা, কবরের উপরের মাটিগুলো এতটা সুগন্ধময় হয়েছিলেন। তিনি পৃথিবীতে থাকাকালীন কম বেশি ব্রাদার 5 লাখ হাদিস মুখস্থ করেছিলেন। জোরে বলে
বাছাই করে করে কম বেশি ৭,৫০০ হাদিস বুখারী শরীফের মধ্যে কাউন্টিং করেছিলেন। এত বড় নেককার ব্যক্তি ছিলেন, এত বড় ইবাদত গুজার ব্যক্তি ছিলেন বেরাদার, যার জন্য তিনার কবরের জগৎ এতটা বেরাদার সুগন্ধময় হয়ে যায়। অতএব বাবাজি, আপনিও যেন আপনার কবরটাকে যদি আলোকিত করতে চান, নবীর সঙ্গে নিসবত রেখে কন্টাক্ট রেখে যদি মরতে পারে, আপনার কবরটাও জান্নাতের ফুল বাগিচায় পরিণত হয়ে যাবে। ভয় করি না জাহান নামে, আগুন ডরাই মোর নবীর নামে, আগুন হয়ে যায় ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জাহান নামে, আগুন ডরাই মোর নবীর নামে, আগুন হয়ে যায় ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। বাস, এখানে বক্তব্য সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।